পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র প্রকল্পের ছাত্রছাত্রীদের জানাই স্বাগতম। তো তোমরা যারা নিয়মিত ক্লাস করছো, তো তাদের বলতেছি, অনেক দিন ধরে তোমরা ক্লাসের অপেক্ষা করতেছো বা বলতেছিলে যে এখনও ক্লাস হচ্ছে না কেন, এটা কি ক্লাস হবে কি আর হবে না। তো দেখো, তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাসটা আমরা বলবো যে টিউমার সম্পর্কে। তো আমরা বিশেষত্ব জানব যে সমস্ত চিকিৎসার পদ্ধতি রয়েছে। যেমন টিউমার কিন্তু অনেক রকমের টিউমার আছে। যেরকম ধরে নাও হাতে টিউমার আছে, তারপরে তোমার যেরকম ধরে নাও ঘাড়ে বা ব্রেনে বা অনেক জায়গায় টিউমার আছে বা অনেক রকমের টিউমার আছে। তো দেখো, এর আয়ুর্বেদিক চিকিৎসা কী, বা টিউমার হলে কি পরামর্শ নেওয়া দরকার, বা টিউমার মানে কি ক্যান্সার। তো এইসব বিষয়ে আজকে আমি আলোচনা করব এবং আয়ুর্বেদিক যে সমস্ত আলোচনাগুলো আছে সেগুলো করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের। তো দেখো, এখানে বলেছে প্রথমে আমরা জানবো কি টিউমার কি বা টিউমার কেন হয়। তো দেখো, টিউমার বলতে শরীরের কোনো অংশে অস্বাভাবিক কোষ বৃদ্ধি, অর্থাৎ আবরণের সেল গ্রোথ হয়। এই কোষগুলো যখন অস্বাভাবিক হারে বাড়ে শুরু করে, তখন কি এটি গাঁট বা পিগু তৈরি করে, যাকে আমরা টিউমার বলে থাকি। অর্থাৎ যে টিউমার হচ্ছে তোমাদের শরীরের যে কোষগুলো থাকে তার অস্বাভাবিক বৃদ্ধি হয়। এই অস্বাভাবিক বৃদ্ধির ফলে কি হয়, কোনো কোনো জায়গাতে গাঁট বা বিষ সৃষ্টি হয়, যেটা ফুলে উঠে যায়। তো সেটাকে আমরা টিউমার বলে থাকি। এই টিউমার দেখা মূলত দুই ধরনের হতে পারে। এটি কিন্তু একটি হচ্ছে বিনাইন টিউমার, আর অপর আরেকটি আছে যেটা দ্বিতীয় নম্বর, সেটি হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। তো প্রথমে বিনাইন টিউমার সম্পর্কে আমরা জানব। তো বিনাইন টিউমার বাংলায় বলা হয় সৌম্য টিউমার, অর্থাৎ যে এটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে না, অর্থাৎ পুরো শরীরে ছড়িয়ে পড়ে না, ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং যে গাঁটটা ধীরে ধীরে বড় হয়। সাধারণত প্রাণঘাতী নয়, তবে হ্যাঁ, এটাতে কোনো অসুবিধা হয় না। যেরকম ধরে নাও টিউমার বা অন্য কিছু, এটা অন্য একটা এফেক্ট, বা এটাতে কেউ মরে না বা বড় ধরনের কিছু ক্ষতি নেই। তো আমরা কি জানলাম, এটা কিন্তু আমাদের ঝুঁকিপূর্ণ নয়। তো দেখো উদাহরণ যেরকম চর্বির গান বা লিপোমা, তারপরে ফিব্রোমা বা এডিনোমা ইত্যাদি হচ্ছে তোমাদের বিনাইন টিউমারের উদাহরণ। তো বিনাইন টিউমার তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, বা কখনো বসে যায়, আবার কখনো নতুন করে দেখা দেয়, এরকমই আর কি। কখনো ছোট থাকে, কখনো আবার বড় হয়ে যায়, হালকা ব্যথাও ভাব লাগে, আর পুরো শরীরে ছড়িয়ে পড়ে না, কিন্তু এটি প্রাণঘাতী বা বিপজ্জনক নয়। তারপর আমরা জানব যে ম্যালিগন্যান্ট টিউমার, যে এটি একটি দুর্ভাগ্য বা ক্যান্সারের টিউমার। তাহলে এটি আমরা কি জানব, এটা কিন্তু ক্ষতিকর, এটি দেহের জন্য অংশে ছড়িয়ে পড়তে পারে। যেমন ধরুন মেটাস্টেটিস কজ বিভাজনের দ্বারা এটি কিন্তু ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের টিউমার সাধারণত ক্যান্সার হিসাবে পরিচিত হয়। তাহলে এই টিউমার পরবর্তীকালে কিন্তু ক্যান্সারে রূপান্তরিত, যেমন ক্যারসিনোমা। লিউকোমিয়া বা লুকোমিয়া সম্পর্কে আমরা সকলেই পরিচিত। তো এটি অনেকে হয়তো জানে না, কিন্তু প্রায় আমরা সকলেই পরিচিত। এটি আমাদের ক্যান্সার টিউমার হিসেবে পরিচিত। যেমন আমরা আরেকটি বিষয় জানব এই টিউমারের কারণ সম্পর্কে, অর্থাৎ এই কাজে কি কি রয়েছে। তো দেখো, টিউমার হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন জেনেটিক মিউটেশন, অর্থাৎ জিনগত কোষের ডিএনএতে পরিবর্তন হলে কোষ বিভাজন ও অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। অর্থাৎ কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়ে থাকে, তাহলে কিন্তু এটি ঘটে। এরপরে আমরা যাব জিনগত কারণে। পরবর্তী আমরা দেখব যে হরমোনের ভারসাম্যহীনতা, অর্থাৎ হরমোন যদি ব্যালেন্স দেখা যায়, তাহলে ডিসব্যালেন্সের সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ধরনের টিউমার হতে পারে। অর্থাৎ তারপরে আর এক কারণ কি রয়েছে, ভাইরাস বা সংক্রমণ ইনফেকশন, অর্থাৎ বহির্গত কোনো সংক্রমণ থেকে হতে পারে। যেমন
এইচপিভি, তারপরে তোমার ধরে নাও ইনস্টেন্ট 12 ভাইরাস ইত্যাদি এইসব ভাইরাসজনিত কারণেও কিন্তু এটা হতে পারে। এবার তারপরে তোমরা দেখো যে পরিবেশগত কারণ 4 নম্বর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, ধূমপান, দূষণ, রাসায়নিক পদার্থ ও বিকিরণ ইত্যাদি কারণে কিন্তু এই টিউমার হতে পারে। তারপরে 5 নম্বর অস্বাস্থ্যকর জীবনযাপন, অল্প ঘুম, মানসিক চাপ ও অনিয়মিত যদি খাদ্যাভ্যাস হয় তাহলে কিন্তু অস্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে পড়ছে, তো তাহলে কিন্তু টিউমার সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তারপরে 6 নম্বর যেটা পয়েন্ট, সিস্টেমে দুর্বল হওয়া, অর্থাৎ যদি প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, শরীরের প্রতিরোধ ক্ষমতা কমলে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পায়, তাহলে এই অস্বাভাবিক কোষ বৃদ্ধির কারণে কিন্তু এই টিউমারটা হচ্ছে। তারপরে আমরা দেখব যে আয়ুর্বেদ অনুযায়ী ধারণাটা কি, অর্থাৎ আয়ুর্বেদ কি বলেছে। তো দেখো, আয়ুর্বেদ কনসেপ্ট অফ টিউমার, আয়ুর্বেদ টিউমারকে বলা হয় গ্রন্থি বা আর্বুদা, এটিকে আমরা আয়ুর্বেদ বলি গ্রন্থি বা আর্বুদা। তারপরে এগুলো ত্রিদোষ এর অমিল থেকে হয়, অর্থাৎ ভাতাপিত্ত ও কাপা এই তিনটি যে দোষ রয়েছে, এই তিনটি দোষের ইনফ্লুয়েন্স ও ডিসব্যালেন্স থেকেই কিন্তু এই টিউমারটা তোমাদের সৃষ্টি হয়। তো দেখো, গ্রন্থি কি, যে গ্রন্থি হচ্ছে ছোট গোলা বা গোলাকার যে বৃদ্ধি পাওয়া গাঁট, যে অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধি পাচ্ছে, এই ছোট গোলাকার ধীরে বৃদ্ধি পাওয়া এই গাঁটটাকে বলা হচ্ছে গ্রন্থি। আর বোধহয় জিনিসটা কি, বড় আকারে দ্রুত বৃদ্ধি পাওয়া গাঁট কখনো এটি দুর্ভাগ্যের মতো, তাহলে এটি হচ্ছে কি তোমাদের আর্বুদা হচ্ছে বড় ধরনের টিউমার, আর গ্রন্থি হচ্ছে ছোট ধরনের, অর্থাৎ এক গ্রন্থ হচ্ছে তোমাদের বিনাইন টিউমার আর মেলিন টিউমার। তো এটি দ্রুত বৃদ্ধি পায়, মেলিন টিউমার এটি দ্রুত বৃদ্ধি পায় এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ে। দোষ ভিত্তিক কারণ কি কি রয়েছে, তো দেখো, এটি অতিরিক্ত খাপা দশা, অর্থাৎ স্বেচ্ছা বৃদ্ধি করে টিউমার তৈরি করে। খাপা দশাচ্যুত অতিরিক্তভাবে বেড়ে যায়, তাহলে এই ধরনের সমস্যা হয়। তারপরে পিত্তদশা প্রদাহ ও কোষ ক্ষতি ঘটায়। আর ভারত দশাকে কি করে, অনিয়মিত বৃদ্ধি ঘটায়। তাহলে আশা করছি বুঝতে পারলে এই তিনটা দোষের কারণে কিন্তু টিউমার হয়ে থাকে। তারপর যে আয়ুর্বেদ চিকিৎসা বা আয়ুর্বেদ ট্রিটমেন্ট সম্পর্কে জানবো। তো দেখো, আয়ুর্বেদ ট্রিটমেন্ট ফর টিউমার, আয়ুর্বেদ টিউমারের মূল লক্ষ্য রাখে দোষ সাময়িক সম্বন্ধ নয়, অর্থাৎ যে দোষগুলো রয়েছে সেগুলো সম্বন্ধ রাখতে আগে সাহায্য করে, টক্সিন দূরীকরণ ও কোষ পুনর্গঠনে কিন্তু সাহায্য করে। আয়ুর্বেদিক চিকিৎসা এর প্রধান চিকিৎসা রয়েছে তোমাদের শোষণ চিকিৎসাগত, ডিটক্সিফিকেশন থেরাপি, পঞ্চকর্মা বিশেষভাবে, যেরকম ভিনসারণ বা পিত্তদোষ ও বস্তি উপকারে হয়। তো দেখো, আজকে অনেক কিছুই দেখলাম এই ক্লাসে এমসিকিউ আজকে প্রায় তোমাদের সন্ধ্যা 6টার দিক এমসিকিউ নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা দেরি না করে, যারা নতুন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।